ভালো আছেন। আজ আমরা ইন্ডিয়ান ইকোনমি বা ভারতীয় অর্থনীতির যে প্ল্যানিং সিস্টেম বা 5 ইয়ার প্ল্যান ছিল সেগুলি সম্পর্কিত কতগুলো এমসিকিউ প্রশ্নোত্তর এখানে আলোচনা করব। তাহলে প্রশ্নগুলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, ইন ইন্ডিয়া প্ল্যান্ড ইকোনমি ইজ বেসড অন। ভারতে প্ল্যান্ড ইকোনমি কেমন, মানে ইকোনমি কোন প্রকৃতির? অর্থাৎ এখানে ভারতের অর্থনীতি হচ্ছে মিক্সড ইকোনমিক সিস্টেম, অর্থাৎ ভারতের মিশ্র অর্থনীতি দেখা যায়। কোশ্চেন নাম্বার 2, দ্য গান্ধিয়ান প্ল্যান ওয়াজ এক্সপাউন্ডেড ইন 1944 বাই। 1944 সালে গান্ধিয়ান প্ল্যানটি কার দ্বারা আনা হয়েছিল? এটির সঠিক উত্তরটি হচ্ছে শ্রীমান নারায়ণ আগরওয়াল, যিনি একজন অর্থনীতিবিদ ছিলেন। তিনি এই প্ল্যানটি নিয়ে আসেন 1944 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 3, কনসিডার দ্য ফলোয়িং প্রিকুইসাইটস ফর প্ল্যানিং। ইট ইজ ফর ব্যালেন্স সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, for extending the benefits of development in an even manner, for focusing on removal of regional disparities, for maximizing the utilization of available resources of this। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে, দেখো এই চারটি কারণই ছিল, অর্থাৎ 1, 2, 3, 4 আর কারেক্ট ফর দিস কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, ন্যাশনাল প্ল্যানিং কমিটি ওয়াজ সেট আপ বাই। যে ন্যাশনাল প্ল্যানিং কমিটিটি গঠন হয়েছিল কার দ্বারা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে এস বোস। সুভাষচন্দ্র বোস প্রথম এইটি ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করেছিলেন। কোশ্চেন নাম্বার 5, হুইচ ওয়াজ দ্য ফাইনাল অথরিটি ইন ইন্ডিয়া টু অ্যাপ্রুভ 5 ইয়ার প্ল্যানস। কার কাছে ফাইনাল অথরিটি থাকে এই 5 ইয়ার প্ল্যানের অ্যাপ্রুভালের, অর্থাৎ যেটা লাগু করার সর্বাধিক ক্ষমতা কার? সর্বোচ্চ ক্ষমতা যার রয়েছে তিনি হলেন ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, অর্থাৎ এনডিসির হাতে এই ক্ষমতা রয়েছে। কোশ্চেন নাম্বার 6, গট দ্য হাইয়েস্ট প্রায়োরিটি ডিউরিং দ্য ফার্স্ট প্ল্যান পিরিয়ড ইন ইন্ডিয়া। প্রথম যে 5 ইয়ার প্ল্যানটি ছিল সেখানে কোন বিষয়ের উপর প্রায়োরিটি দেওয়া হয়েছিল? তাহলে এখানে কি করা হয়েছিল? ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার ইনক্লুডিং ইরিগেশন, অর্থাৎ সেচ ব্যবস্থার উন্নতির মাধ্যমে কৃষিকাজের উন্নতির চেষ্টা করা হয়েছিল এই প্ল্যানিংয়ে। কোশ্চেন নাম্বার 7, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন ওয়াজ এস্টাবলিশড ইন। খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রি গঠন করা হয়েছিল কোন 5 ইয়ার প্ল্যানে? আমরা জানি যে প্রথম 5 ইয়ার প্ল্যানটি ছিল এগ্রিকালচার সেক্টরের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় এবং তারপর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোকে উন্নতির জন্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন সি, সেকেন্ড প্ল্যান। কোশ্চেন নাম্বার 8, হুইচ প্ল্যান অ্যামাং দ্য ফলোয়িং ডিক্লেয়ার্ড ইটস অবজেক্টিভস অফ সেলফ রিলায়েন্স অ্যান্ড জিরো নেট ফরেন এড। অর্থাৎ সেলফ রিলায়েন্সের উপর কোন প্ল্যানিংয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং যেখানে ভারতের উৎপাদিত দ্রব্য বেশি ব্যবহার করা হবে এবং বিদেশি দ্রব্যের বর্জনের কথা বলা হয়েছিল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে, দেখো 4th 5 ইয়ার প্ল্যানে এইসব যে সেলফ রিলায়েন্স এবং জিরো নেট ফরেন এড এর উপর গুরুত্ব বেশি দেওয়া হয়েছিল। কোশ্চেন নাম্বার 9, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং ইন্ডিয়ান প্ল্যানিং। কি বলেছে? দ্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যান emphasized on the establishment of heavy industries. The third 5 year plan introduced the concept of import substitution as a strategy for industrialization. এখানে দুটির মধ্যে কোনটি হবে? কিসের জন্য? রিগার্ডিং ইন্ডিয়ান প্ল্যানিং, অর্থাৎ এখানে দেখো যেটা বোথ 1 and 2 কিন্তু দুটোই ইন্ডিয়ান প্ল্যানিংয়ে গ্রহণ করা হয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 10, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ওয়াজ স্টার্টেড ইন। প্রথম 5 ইয়ার প্ল্যানটি গৃহীত হয়েছিল। আমরা জানি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যখন ভারত গণতান্ত্রিক একটি দেশে পরিণত হয় তখন 1951 থেকে 52 সাল পর্যন্ত কি করা হয়েছিল? এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা আনা হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ। কোশ্চেন নাম্বার 11, দ্য প্ল্যান ডেভেলপমেন্ট মডেল ওয়াজ অ্যাডপ্টেড ইন ইন্ডিয়া ফ্রম। যে প্ল্যান ডেভেলপমেন্ট মডেলটা ছিল সেটা কখন গৃহীত হয়েছিল? এটি গৃহীত হয় 1 এপ্রিল 1951, অর্থাৎ ভারত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হওয়ার পর 1 এপ্রিল 1951 সালে এই ডেভেলপমেন্ট মডেলটি আনা হয়েছিল। কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং 5 ইয়ার প্ল্যানস উইটনেস দ্য হাইয়েস্ট গ্রোথ রেট ইন ইন্ডিয়া। কোন 5 ইয়ার প্ল্যানে সবথেকে বেশি উন্নতি হয়েছিল বা হাইয়েস্ট গ্রোথ হয়েছিল? এখানে যেটা 11th প্ল্যান ছিল সেটিতে সবথেকে বেশি উন্নতি বা হাইয়েস্ট গ্রোথ রেট দেখতে পাওয়া গিয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ দ্য গ্রোথ রেট এমড অ্যাট ইন দ্য 8th 5 ইয়ার প্ল্যান। অষ্টম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা ছিল সেখানে গ্রোথ রেট কত ছিল? সেখানে গ্রোথ হয়েছিল 6.5%, অর্থাৎ বেশ ভালো রকম একটা উন্নতি দেখা গিয়েছিল। কোশ্চেন নাম্বার 14, দ্য পিরিয়ড অফ 11th 5 ইয়ার প্ল্যান ইন ইন্ডিয়া ওয়াজ।
পঞ্চম 11th 5 ইয়ার প্ল্যানের বা একাদশ 5 ইয়ার প্ল্যানের সময়সীমা কী ছিল? দেখো, একটা সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে যে 12 5 ইয়ার প্ল্যানটি শুরু হয়েছিল 2012 সালে, অর্থাৎ এদিকেও 12 এবং সালটিও ছিল 2012, অর্থাৎ 11 5 ইয়ার প্ল্যানটি কখন শুরু হয়েছিল? 2007 থেকে 2012 সাল পর্যন্ত। তাহলে কোশ্চেন নাম্বার 14 এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 15, দ্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যান ওয়াজ বেসড অন হুইচ মডেল? দেখো, যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটি ছিল সেটি হ্যারোডোমার মডেলের উপর ভিত্তি করে গঠন করা হয় এবং সেকেন্ড মডেলটির কে করেছিল? মহালনোবিস মডেল বলা হয়। তাহলে এখানে অপশানগুলি আমরা দেখে নেব কী রয়েছে। সলো মডেল, ডোমার মডেল, রবিনসন মডেল আর মহালনোবিস মডেল। অর্থাৎ দেখো, যে অপশান বিতে রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে, আর আমাদের প্রশ্নতে যেটি রয়েছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, সেটি কোন মডেলের উপর ভিত্তি করে? মহালনোবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এবার কোশ্চেন নাম্বার 16, আন্ডার হুইচ 5 ইয়ার প্ল্যান ওয়াজ দ্য ডিসিশন টু এস্টাবলিশ এ সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি টেকেন? অর্থাৎ কোন 5 ইয়ার প্ল্যানে কী হয়েছিল? একটা সোশ্যালিস্টিক প্যাটার্নের উপর বিভিন্ন বিষয় নেওয়া হয়েছিল, অর্থাৎ সামাজিক কিছুগুলো পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছিল। এখানে দেখো, সেকেন্ড যে 5 ইয়ার প্ল্যানটি ছিল সেটা কী ছিল? এস্টাবলিশমেন্ট এ সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি টেকেন। ঠিক আছে, এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি। কোশ্চেন নাম্বার 17, প্ল্যানিং ইন ইন্ডিয়া ইন রিয়াল সেন্স বিগান উইথ দ্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, হু ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান প্ল্যানিং? তাহলে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের যে আর্কিটেক্ট বা গঠনকার কাকে বলা হয়? তাহলে আমরা একটু আগেই পড়েছি, পিসি মহালনোবিসকে বলা হয় সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের আর্কিটেক্ট। কোশ্চেন নাম্বার 18, কোর্স সেক্টর ইন দ্য প্ল্যানিং মিনস? প্ল্যানিংয়ের মধ্যে যে কোর্স সেক্টর হয় সেটাকে কাকে নির্দেশ করে? দেখো, কোর্স সেক্টর বলতে এখানে সিলেক্টেড বেসিক ইন্ডাস্ট্রি, অর্থাৎ কিছুগুলি প্রাথমিক ইন্ডাস্ট্রি সেগুলোকে বলা হয় কোর্স সেক্টর। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 19, গোল অফ থার্ড 5 ইয়ার প্ল্যান ইন ইন্ডিয়া ইজ? তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল তার লক্ষ্য কী ছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ইন্ডাস্ট্রির পাশাপাশি এগ্রিকালচার সেক্টরটারও উন্নতির ব্যাপারে কাজ করা হয়। দেখো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা ছিল এগ্রিকালচার সেক্টরের উপর, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান ছিল ইন্ডাস্ট্রির উপর। যখন ইন্ডাস্ট্রির উপর বেশি গুরুত্ব দেওয়া হয় তখন কী হয়েছিল? কৃষিকার্যের বা এগ্রিকালচার সেক্টরটা অনেকটা নিচের স্তরে নেমে যায়, তাই তখন দুটিকে পাশাপাশি রেখে থার্ড 5 ইয়ার প্ল্যানটি পরিকল্পনা করা হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে সেলফ সাফিসিয়েন্সি অ্যান্ড টু ডিক্রিজ ডিপেন্ডেন্সি অন ফরেন এড, অর্থাৎ নিজেদের স্বনির্ভর করে বিদেশি দ্রব্যের উপর নির্ভরশীলতা কমাতে বলা হয়েছিল এই 5 ইয়ার প্ল্যানে। কোশ্চেন নাম্বার 20, দ্য বেসিক অবজেক্টিভ অফ ফিফথ 5 ইয়ার প্ল্যান ওয়াজ? পঞ্চম পঞ্চবার্ষিকীর যে পরিকল্পনা ছিল তার বেসিক অবজেক্টিভ কী ছিল? আমরা জানি পভার্টি রিমুভাল ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, পভার্টি রিমুভাল। কোশ্চেন নাম্বার 21, ডিউরিং হুইচ 5 ইয়ার প্ল্যান ওয়াজ দ্য এমার্জেন্সি ক্লেমড? কোন 5 ইয়ার প্ল্যানে এমার্জেন্সি ঘোষণা করা হয়? আর নিউ ইলেকশন টুক প্লেস অ্যান্ড দ্য জনতা পার্টি ওয়াজ ইলেক্টেড, অর্থাৎ কংগ্রেস প্রথমবারের মতো হেরে গিয়ে সেখানে জনতা দল ইলেক্টেড হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ফিফথ 5 ইয়ার প্ল্যান। এই কারণে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি 1 বছর আগেই সমাপ্ত করা হয় এবং তার স্থানে কী আসে? 1 ইয়ার প্ল্যানিং বা রোলিং প্ল্যানিং নিয়ে আসে জনতা সরকার। পরবর্তী প্রশ্নটি দেখব। কোশ্চেন নাম্বার 22, দ্য স্লোগান অফ পভার্টি অ্যাবলিশন ওয়াজ গিভেন ইন হুইচ 5 ইয়ার প্ল্যান? কোন 5 ইয়ার প্ল্যানে পভার্টি অ্যাবলিশন বা দরিদ্র মোচন এই উদ্দেশ্যটি বা স্লোগানটি আনা হয়েছিল? এটি নিয়ে এসেছিলেন পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শ্রীমতী ইন্দিরা গান্ধী। তিনি কী এনেছিলেন স্লোগান? পভার্টি অ্যাবলিশন বা গরিবি হটাও। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 23, দ্য 5 ইয়ার প্ল্যান দ্যাট টার্মিনেটেড 1 ইয়ার বিফোর দ্য শিডিউল্ড পিরিয়ডিস? একটু আগে আমি বললাম যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কী করা হয়েছিল? যে জনতা সরকার ক্ষমতায় আসায় 4 বছর পরেই এটি বন্ধ করে দেয় এবং তার জায়গাতে কী নিয়ে আসে? রোলিং প্ল্যান নিয়ে আসে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমরা অপশানগুলো আবার দেখে নেব। তাহলে দেখো, অপশান ডিতে রয়েছে ফিফথ 5 ইয়ার প্ল্যান। কোশ্চেন নাম্বার 24, ইন হুইচ ওয়ান অফ দ্য ইয়ার রোলিং প্ল্যান ওয়াজ ইন অপারেশন ইন ইন্ডিয়া? কোন বছর রোলিং প্ল্যানটি আনা হয়েছিল? তাহলে এখানে দেখো 1978 থেকে 79 সাল যেটা ছিল সেখানে কী হয়েছিল? রোলিং প্ল্যানটি আনা হয়েছিল, কারণ সেই সময় জনতা সরকার ক্ষমতায় আসে এবং 5 ইয়ার প্ল্যানটি বন্ধ করে দেয়।
কোশ্চেন নাম্বার 25, দ্য প্ল্যান হলিডে রেফার্স টু দ্য পিরিয়ড। প্ল্যান হলিডে বলতে কোন সময়টাকে বলা হয় যে সময় কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়নি। এই সময়কালটি ছিল 1966 থেকে 69 সাল, যে সময় ভারত এবং চীন যুদ্ধ চলছিল। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, 1966 to 69। কোশ্চেন নাম্বার 26, দ্য রোলিং প্ল্যান ফর ব্যাকওয়ার্ড কান্ট্রিজ ওয়াজ সাজেস্টেড বাই। পিছিয়ে পড়া দেশ সম্পর্কিত যে রোলিং প্ল্যানটি ছিল সেটি কার দ্বারা কে সাজেস্টেড করেছিলেন। অর্থাৎ এখানে দেখো জি মার্ডাল যিনি ছিলেন, যে অনুন্নত দেশগুলির জন্য রোলিং প্ল্যানের কথা তিনি বলেছিলেন। কোশ্চেন নাম্বার 27, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট রোলিং প্ল্যান ইট ইজ। রোলিং প্ল্যান সম্পর্কিত কোন বিষয়গুলি দেখতে বলেছে। এ প্ল্যান ফর সিঙ্গেল ইয়ার, হ্যাঁ এটা কি এক বছরের জন্য একটি রোলিং প্ল্যান আনা হয়। এ প্ল্যান দ্যাট ইজ ডিটারমাইন্ড ফর 3, 4 or 5 ইয়ার্স, এটা কিন্তু ভুল। রিভিউড এভরি ইয়ার অ্যাকর্ডিং টু দ্য নেসেসিটিস অফ দ্য ইকোনমি, হ্যাঁ প্রতি বছরের সারা বছরে যে কী ইকোনমিক গ্রোথ হচ্ছে বা লসে যাচ্ছে সেটাকে হিসাবপত্র করাই হচ্ছে রোলিং প্ল্যানের কাজ। এবং অপশান 4-এ রয়েছে এ প্রি রিকুইসাইড প্ল্যান ফর 10, 15 or 20 ইয়ার্স অফ দিস। তাহলে এখানে দেখতে পেলাম 1 এবং 3 নম্বর অপশানটি ঠিক। তাহলে দেখে নেব কোন অপশানে রয়েছে। অর্থাৎ এখানে দেখো রয়েছে অপশান বিতে 1 and 3 আর কারেক্ট। তাহলে এটি সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি। কোশ্চেন নাম্বার 28, দ্য কোর স্লোগান অফ 7th প্ল্যান ওয়াজ। সপ্তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল তার কোর স্লোগান কী ছিল। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিতে বিশেষ করে ফুড, ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি অর্থাৎ খাদ্য, কাজ এবং উৎপাদনশীলতা এই 3টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল। কোশ্চেন নাম্বার 29, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং 5-year প্ল্যানস রেকগনাইজড হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাজ দ্য কোর অফ অল ডেভেলপমেন্ট এফোর্টস। অর্থাৎ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে যে মানবতার উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্টের কথা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে বলা হয়। এটি বলা হয়েছিল দেখো 8th 5-year প্ল্যানে, যেখানে মানুষের অধিকার এবং বিভিন্ন সুযোগ সুবিধার কথা সবথেকে বেশি বলা হয়। অর্থাৎ এটি সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে দ্য 8th 5-year প্ল্যান। কোশ্চেন নাম্বার 30, হুইচ 5-year প্ল্যান অপারেটেড ইন ইন্ডিয়া ডিউরিং এপ্রিল 1992 টু মার্চ 1997। অর্থাৎ 1992 থেকে 1997 সাল পর্যন্ত কোন 5-year প্ল্যানটি কার্যকরী ছিল। এটির সঠিক উত্তর হচ্ছে 8th প্ল্যান। কখন 8th প্ল্যানটি 1992 থেকে 1997 সাল পর্যন্ত চলেছিল। কোশ্চেন নাম্বার 31, হুইচ 5-year প্ল্যান ইন ইন্ডিয়া গেভ এমফেসিস অন কোঅপারেটিভ ফেডারেশন। অর্থাৎ কোঅপারেটিভ ফেডারালিজমের উপর কোন 5-year প্ল্যানে গুরুত্ব দেওয়া হয়। এটি বলা হয়েছিল 9th 5-year প্ল্যানে। অর্থাৎ 9th 5-year প্ল্যানের মূল বিষয় ছিল কোঅপারেটিভ ফেডারালিজম। কোশ্চেন নাম্বার 32, in which of the following 5-year plans the women's component plan was introduced as a major strategy। অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বিশেষ করে বলা হয়েছিল কোন 5-year প্ল্যানে। দেখো এটি বলা হয়েছিল 9th 5-year প্ল্যানটি গুরুত্ব দেওয়া হয়েছিল কোন বিষয়ের উপর, ওমেন্সদের উপর, যে ওমেন্সরা বিভিন্ন কাজে অংশীদারিত্ব নিচ্ছে সেই সম্পর্কিত লক্ষ্য ছিল এটি। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার 33, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং 5-year প্ল্যান অফ ইন্ডিয়া ফোকাসড অন গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইটি। অর্থাৎ যে সামাজিক সমতা বিধানের কথা বলা হয়েছে কোন 5-year প্ল্যানে। তাহলে এটি কোন 5-year প্ল্যানে বলা হয়েছে, আবার ওই প্রশ্নটাই একটু ঘুরিয়ে দিয়েছে 9th 5-year প্ল্যান। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ। কোশ্চেন নাম্বার 34, ন্যাশনাল হর্টিকালচার মিশন ওয়াজ লঞ্চড ইন হুইচ অফ দ্য ফলোয়িং 5-year প্ল্যানস। অর্থাৎ ন্যাশনাল যে হর্টিকালচারের উপর যে অর্থাৎ শাকসবজি চাষের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল কোন 5-year প্ল্যানে। এটি দেওয়া হয়েছিল 10th 5-year প্ল্যানে। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি। কোশ্চেন নাম্বার 35, ইন দ্য 11th 5-year প্ল্যান হুইচ অফ দ্য ফলোয়িং সেক্টরস অ্যাকাউন্ট ফর ম্যাক্সিমাম কম্বাইন্ড সেন্ট্রাল, স্টেট অ্যান্ড ইউটি এক্সপেন্ডিচার। অর্থাৎ কোন 5-year প্ল্যানে কেন্দ্র, রাজ্য এবং যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আছে সবগুলির যে এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ বা বিভিন্ন যেগুলো প্রয়োজনীয় বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। এখানে সেটি করা হয়েছিল সোশ্যাল সেক্টরের। এইসব জায়গায় সোশ্যাল সেক্টরটা উন্নত করার জন্য 11th 5-year প্ল্যানে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়। কোশ্চেন নাম্বার 36, দ্য কোর কনসেপ্ট অফ 11th 5-year প্ল্যান ওয়াজ। অর্থাৎ একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোর কনসেপ্ট কী ছিল, মূল লক্ষ্য কী ছিল। তাহলে এখানে গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, এটা ছিল 11th 5-year প্ল্যানের উদ্দেশ্য। কোশ্চেন নাম্বার 37,
inclusive growth as enunciated in the 11th 5-year plan does not include one of the following. অর্থাৎ 11th 5-year প্ল্যানের অংশ নয় এগুলির মধ্যে কোনটি? রিডাকশন অফ পভার্টি, এক্সটেনশন অফ এমপ্লয়মেন্ট, স্ট্রেংথেনিং অফ ক্যাপিটাল মার্কেট, না রিডাকশন অফ জেন্ডার ইনইকুয়ালিটি। অর্থাৎ ইনইকুয়ালিটিটা বলা হয়েছে কি রিডাকশন অফ জেন্ডার ইনইকুয়ালিটি। দেখো এখানে যেটা স্ট্রেংথেনিং অফ ক্যাপিটাল মার্কেট এইটি বাদ দিয়ে বাকি সবগুলি কিন্তু এই 5-year প্ল্যানে অংশ ছিল। অর্থাৎ রিডাকশন অফ পভার্টি গরিবি হটাও, যেটা এক্সটেনশন অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, আর রিডাকশন অফ জেন্ডার ইনইকুয়ালিটি, যেখানে সোশ্যাল জাস্টিসের কথা সবথেকে বেশি বলা হয়েছিল 11th 5-year প্ল্যানে, সেগুলোর এই তিনটি অংশ অপশন সি বাদ দিয়ে। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। Question number 38. Since the start of planning in India, the total number of years not covered by any 5-year plan is. অর্থাৎ যখন থেকে 5-year প্ল্যানিংটি আনা হয়েছিল কত টোটাল নাম্বার অফ ইয়ার নট কভার বাই এনি 5-year প্ল্যান ইজ। অর্থাৎ এখানে দেখো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, 7বার 5-year প্ল্যানটি পূর্ণ করা হয়েছিল। Question number 39. The planning process in the industrial sector in India has assumed a relatively less important position in the 90s as compared to that in the earlier period. Which one of the following is not true in this regard? তাহলে প্ল্যানিং প্রসেস যেটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ছিল সেগুলি সম্পর্কিত এগুলোর মধ্যে কোনটি সঠিক নয়? তাহলে অপশনগুলি দেখব। অপশন এ, উইথ দ্য অ্যাডভেন্ট অফ লিবারালাইজেশন ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্টস হ্যাভ লার্জলি বিন প্লেসড উইদিন দ্য ডোমেন of private and multinational sector, with market assuming a central place, the role of central planning in many sector has been rendered redundant. আর অপশন সি রয়েছে, দ্য ফোকাস অফ প্ল্যানিং হ্যাজ শিফটেড টু সেক্টরস লাইক হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, পপুলেশন কন্ট্রোল অ্যান্ড ওয়েলফেয়ার। আর অপশন ডি রয়েছে, দ্য ন্যাশনাল প্রায়োরিটিস হ্যাভ শিফটেড অ্যাওয়ে ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট টু রুরাল ডেভেলপমেন্ট। এখানে দেখো যেটি অপশন ডিতে রয়েছে, অর্থাৎ দ্য ন্যাশনাল প্রায়োরিটিস হ্যাভ শিফটেড অ্যাওয়ে ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট টু রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রামের উন্নয়নের পাশাপাশি উন্নয়নকে ছেড়ে কোন দিকে বেশি উন্নতি হতে থাকলো? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের দিকে। তাহলে এটা কি ছিল? দ্য প্ল্যানিং প্রসেস ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইন ইন্ডিয়া হ্যাজ অ্যাসিউমড এ রিলেটিভলি লেস ইম্পর্টেন্ট পজিশন ইন দ্য 90s অ্যাজ কম্পেয়ার টু দ্যাট ইন দ্য আর্লিয়ার পিরিয়ড। ঠিক আছে, বুঝতে পেরেছ? কোশ্চেন নাম্বার 40. প্ল্যানিং ফ্রম বিলো ইজ নোন অ্যাজ। প্ল্যানিং ফ্রম বিলো কথার অর্থ কী? এই কথাটির অর্থ হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন প্ল্যানিং, অর্থাৎ একদম নিচের স্তর থেকে যে প্ল্যানিংটা করা হয় সেটাকে কি বলা হয়? প্ল্যানিং ফ্রম বিলো, অর্থাৎ ডিসেন্ট্রালাইজড, যেখানে কেন্দ্র বাদ দিয়েও বাকি অন্যান্য নিচু স্তরেও সমান অধিকারটি দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 41. ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়াস 5-year প্ল্যান এ শিফট ইন দ্য প্যাটার্ন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উইথ লোয়ার ইনফ্রাস্ট্রাকচার বিগিন ইন 6th প্ল্যান। অর্থাৎ যেটা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেখানে এই বিষয়টি গৃহীত হয়েছিল। কোশ্চেন নাম্বার 42. হু অথার দ্য বুক প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া। প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া বইটির লেখক কে? এটা কে ছিলেন? এম বিশ্বেশ্বরায়া। অর্থাৎ এম বিশ্বেশ্বরায়া এই প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া বইটি লিখেছিলেন। কোশ্চেন নাম্বার 43. 11th 5-year প্ল্যান এমফেসিসড অন। একাদশ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল সেটির মূল বিষয় কী ছিল? ইকোনমিক গ্রোথ, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক গ্রোথ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, না ফাস্টার সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। এখানে যেটি ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, অর্থাৎ খুব দ্রুত এবং আরও বেশি ভালোভাবে এবং ব্যাপকভাবে যে উন্নতি সেটি কথা বলা হয়েছিল 11th 5-year প্ল্যানে। Question number 44. In India, which of the following 5-year plan was launched with a focus on sustainable growth? অর্থাৎ সাস্টেনেবল গ্রোথ দেখা দিয়েছিল কোন 5-year প্ল্যানিংয়ে? এখানে যেটা 12th 5-year প্ল্যান ছিল সেটা কী ছিল? সাস্টেনেবল গ্রোথ। কিন্তু 12th 5-year প্ল্যানটি শেষ পর্যন্ত সমাপ্ত হয়নি। তার আগে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তখন এটি রদ করে দেওয়া হয়, 5-year প্ল্যানিংটি উঠিয়ে দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 45. ম্যাচ দ্য ফলোয়িং প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস। ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান, ফোর্থ প্ল্যান এবং ফিফথ প্ল্যানের সঙ্গে কোনটা সম্পর্কিত? দেখো ফার্স্ট প্ল্যানটি কোনটার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল? ফার্স্ট প্ল্যানটিতে পুরোটা একসঙ্গে দেখে নেব। কমিউনিটি ডেভেলপমেন্টের উপর বলা হয়েছিল ফার্স্ট প্ল্যানে। সেকেন্ড প্ল্যানে কি বলা হয়েছিল? বেসিক ইন্ডাস্ট্রি, এক্সপানশন অফ বেসিক ইন্ডাস্ট্রি। অর্থাৎ অপশন এ যখন এটা হবে
কমিউনিটি ডেভেলপমেন্ট অর্থাৎ অপশন 2 এটা 2 হবে। সেকেন্ড প্ল্যানটা হবে র্যাপিড বেসিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ এটা র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে অপশন 2 সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে বলা হয়। থার্ড 5 ইয়ার প্ল্যানে কী বলা হয়, এক্সপানশন অফ বেসিক ইন্ডাস্ট্রিজ। আর ফোর্থ প্ল্যানে বলা হয়েছিল অ্যাচিভমেন্ট অফ সেলফ রিলায়েন্স অ্যান্ড গ্রোথ উইথ স্টেবিলিটি। এবং যেটা ফিফথ 5 ইয়ার প্ল্যান, সেখানে বলা হয়েছিল মিনিমাম নিডস প্রোগ্রাম। দেখো আমরা একটা অপশান থেকে বাকি 4টা যদি নাও ভালোভাবে জানি বের করে নিতে পারবো, কারণ ফিফথ 5 ইয়ার প্ল্যানটি ছিল গরিবি হটাও, অর্থাৎ যেটা মিনিমাম নিডের দরকার ছিল মানুষের, অর্থাৎ যেখানে একটা প্রভার্টি রিমুভাল করা যাবে সে সম্পর্কে এই 5 ইয়ার প্ল্যানে বিষয়গুলি আনা হয়েছিল। তাহলে এখানে অপশান ইতে দেখো 4th নাম্বারটা রয়েছে এবং একমাত্র একটাতেই রয়েছে, অর্থাৎ এখানে অপশানটা ABCDর মধ্যে কোনটা হবে, অপশান ডি। ঠিক আছে, আজকে আমরা এখানে ইকোনমিক প্ল্যানিং সম্পর্কিত মোট 45টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম। পরবর্তীকালে আরও এরকম MCQ টাইপের প্রশ্ন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করতে ভুলবে না, এবং কোনো প্রশ্ন থাকলে বা কিছু বলার থাকলে আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ধন্যবাদ।